11টি সংস্কার কমিটি করেছে। তার মধ্যে একটি কমিটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। নারী বিষয়ক সংস্কার কমিশন। ওই নারী বিষয়ক সংস্কার কমিশন এমন এমন প্রস্তাব দিয়েছে, তারা দেশের আগের আইন সংস্কার করতে চায় না। মনে হয় যে তারা সরাসরি নাউজুবিল্লাহ কোরআনকেই সংস্কার করতে চায়। নাউজুবিল্লাহ, কি দেশের আইনকে সংস্কার নয়, এরা সরাসরি আল্লাহর যে মহাকালাম, যে কোরআন, এই কোরআনের আয়াত গুলোকেই সংস্কার করতে চায়। নাউজুবিল্লাহ, যদি এরা বলে দেশের আইন সংস্কার, কিন্তু এদের মূল উদ্দেশ্য হলো কোরআনকে সংস্কার। নাউজুবিল্লাহ, কোরআন সাংঘর্ষিক এমন কিছু বিষয় তারা প্রস্তাবনা করেছে, যেটা একজন মুসলিম ঈমান থাকতে সেই এই সমাজ ব্যবস্থা মেনে নিতে পারবে না। তো কি কি সমস্যা সেখানে করেছে, সেই সমস্যাগুলি আমরা সারসংক্ষেপ আলোচনা করব। আলোচনা কেন করব? এগুলো প্রস্তাবনায় এসেছে, এখনো আইন বাস্তবায়ন হয়নি। এখন থেকে আন্দোলন করতে হবে, যাতে করে এটি আইনের রূপ না, আর যদি আইনের রূপ নিয়ে নেয় আমাদেরকে আন্দোলন আরো তীব্র থেকে তীব্র করতে হবে। আসলে বিষয়টা কি, এটা তো আগে আমাদেরকে বুঝতে হবে, আগে আমাদেরকে জানতে হবে, নাকি ঠিক না? দেখে, নারী পুরুষ আল্লাহ তাআলার সৃষ্টি, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। কিন্তু যারা নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছে, নারীরা পিছিয়ে পড়েছে, এই স্লোগানে নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য কিছু প্রস্তাবনা রেখেছে। তাদের প্রস্তাবনার মধ্যে অন্যতম একটি প্রস্তাবনা হলো নারী পুরুষ সমান অধিকার চাই। নারী পুরুষ জোরে বলে সমান অধিকার চাই। এটা প্রত্যেকটা কথা বুঝতে হবে। এতদিন তো শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আসছে না আসছে, ঠিক না ঠিক বেঠিক এগুলো বলতে হবে। তারা নারী বিষয়ক সংস্কার প্রথম দাবির মধ্যে অন্যতম একটি হলো নারী পুরুষ সমান অধিকার চায়। তাদের 1 নম্বর হলো, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, ছেলে 2 ভাগ পায়, মেয়েকেও 2 ভাগ পেতে হবে, অর্থাৎ সম্পত্তি সমানে সমান ভাগ হতে হবে। তাদের যুক্তি হলো, ছেলে যেই বাবার থেকে জন্ম নিয়েছে, মেয়ে সেই বাবার থেকে নিয়েছে জন্ম নিয়েছে, অতএব ছেলেরও খাওয়ার প্রয়োজন হয়, মেয়েরও খাওয়ার প্রয়োজন হয়। এই জন্য ছেলের যদি 2 ভাগ হয়, মেয়ে 1 ভাগ বলে কেমন হয়? মেয়েরও কি হতে হবে? 2 ভাগ হতে হবে, সমান সমান হতে হবে। এটা হলো তাদের যুক্তি। কিন্তু সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ আমাদেরকে আদেশ করেছে যে পুরুষের জন্য 2 নারীর যে অংশ, একজন ছেলের জন্য সেই অংশ, অর্থাৎ মেয়ের চাইতে ছেলে কি পাবে? ডবল পাবে। দেখবেন, আমরা ইতিহাস সকলেই জানি, ইসলামের সর্বপ্রথম বা পৃথিবীতে সর্বপ্রথম যুক্তি দিয়েছে কে বলেন তো? যুক্তি কে দিয়েছে? আল্লাহর আবদ্ধতা শুরু করেছে যুক্তি দিয়ে কে? শয়তান। কে? শয়তান। জোরে বলেন কে? শয়তান। আরো জোরে বলেন কে? শয়তান। ইবলিস বলেছে, আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে উত্তম, মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। মাটি সবসময় অন্ধকার, আগুন সবসময় আলো দেয়। আগুন উপরের দিকে উঠতে থাকে, মাটি সবসময় নিচের দিকে নামতে থাকে। তাহলে যুক্তি হলো, আগুনকে মানুষ সিজদা করবে, আগুনের তৈরি করা একজন মাটির তৈরি মানুষকে সিজদা করবে, আমি সিজদা করব। এটা হলো কার যুক্তি? শয়তানের যুক্তি। শয়তানের যুক্তি আছে যে আগুন তো উপরের দিকে উঠে, আগুন আলো দেয়, তার মানে আগুনকে কি দিতে হবে? সিজদা করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের যুক্তি হলো এই জায়গায়
এটা সর্বপ্রথম বাংলাদেশে এই যুক্তিগুলো দাঁড় করেছে তসলিমা নাসরিন, নাম জানি কি জানি না, নাস্তিক। তারা যুক্তি দাঁড় করাচ্ছে যে বাবার সন্তান তারা হয়েছে, মেয়ে তো তাদের সন্তান, ছেলেও তাদের সন্তান, তাদের সম্পত্তি সমানে সমান কি হতে হবে, ভাগ হতে হবে। তারা আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, ঠিক কিনা? লিদ্দাকারী মিসলু হাজ্জিল উনসায়াইন, যেই বুদ্ধিজীবীরা আছে তাদের চাইতে আল্লাহ তাআলা বহু বহু গুণ বেশি, ঠিক কিনা? খুব ভালো করে বুঝেন। এই নারীরাই আবার দাবি কি করেছে যে 300 আসনে তো নির্বাচন হবে, এই 300 আসনের পাশাপাশি 300 জন নারীকে সংরক্ষিত আসন দিয়ে স্পেশাল ভাবে তাদেরকে আসনে আসন্নিত করতে হবে। আচ্ছা, 300 আসনে পুরুষরা লড়াই করে জিতে আসবে, তাহলে আরো 300 আসনে কোটা ভিত্তিক কেন নারীদেরকে দেওয়া হবে? যেই কোটার জন্য এত আন্দোলন, যেই কোটার জন্য এত সংগ্রাম, সেই কোটাকে তারা সামনে আনছে। বরং তারা তো এই দেশের সংস্কার চায় না, বরং এই দেশকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা? যেটার জন্য আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামে আবার তারা ফিরে যাচ্ছে, নারীদেরকে কোটায় 300 আসনে দিতে হবে। অর্থাৎ তারা নির্বাচন করবে না, তারা অটোমেটিক তারা আসলে কি হবে, আসন নিতে হবে। আচ্ছা বলুন তো, নারী পুরুষ দুই সমান অধিকারে তারা যদি চেয়ে থাকে, তাদের বড় দরকার ছিল পুরুষরা যেভাবে নির্বাচন করে 300 আসনে লড়াই করে, নারীরাও 300 আসনে লড়াই করবে, দেখি কে জিতে কে হারে, ঠিক কিনা? কিন্তু আপনি 300 আসনে সংরক্ষিত আসন চাইলেন, তার মানে বোঝা যায় আপনারা নিজেরাই নারীদেরকে দুর্বল বলে আখ্যায়িত করছেন। আমার কথা আপনারা বুঝেন না, কথা বুঝেন নাই? যেটা দুর্বল হয় সমাজে, এরা সবসময় এর জাকাতের টাকা দেয়, যেটা দুর্বল হয় এরা সবসময় সবজার টাকা দেয়, দেয় না? তো নারীরা আপনারা নিজেরাই দুর্বল আখ্যায়িত করে নারীদেরকে সংরক্ষিত আসন দেওয়ার কথা বলতেছেন। তার মানে নারীদের অধিকার আদায়ের জন্য আপনারা বলেন না, বরং নারীদের ইজ্জত হরণ করতেই আপনারা এই কমিশন করেছে। যদি অধিকার আদায়ের, তাহলে সমান সমান যারা জিতবে তারা যাবে, তারা জানে। কারণ পুরুষরা যেভাবে নির্বাচনের মাঠে দৌড়ঝাঁপ করতে পারে, নারীরা তো যেভাবে দৌড়ঝাঁপ করতে পারবে না, এই জন্য তারা আলাদাভাবে কমিশন চেয়েছে। তারা এখানেই ক্ষান্ত হয়ে যায় না, তারা এভাবেও বলেছে যে বিবাহিত সংসারে স্বামী যদি স্ত্রীর সাথে জোরপূর্বক মিলন করে, তাহলে তাকে ধর্ষণের মামলা দিতে পারবে। আচ্ছা, একজন স্বামী স্ত্রীর মাঝে যখন মিল থাকবে না, একজন স্ত্রী তো ষড়যন্ত্রমূলক যে মামলা করতে পারে যে আমার স্বামী আমাকে জোরপূর্বক ধর্ষণ করছে, এটার কোনো প্রমাণ দেখাতে পারবে তো? এটা কোনো প্রমাণ আছে? বরং সমাজে উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এইগুলো করা হচ্ছে। বরং সামাজিক যে বন্ধন, সেই বন্ধনকে পাথর সৃষ্টি করার জন্য। কি ভাই, আমাদের স্বামী স্ত্রীর তো ঝগড়া বিবাদ হয় না? এখন স্ত্রীর মাথা গরম, স্ত্রীকে এবার দিল মামলা, আমাকে জোর করে করছে ধর্ষণ, নাউজুবিল্লাহ বলেন না। পবিত্র একটা বন্ধনকে নষ্ট করার জন্য যে গভীর পায়তারা, যে পশ্চিমা বিশ্বে গভীর পায়তারা আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কি আদৌ সম্ভব হবে? সম্ভব হবে না। আর এটাকে আমরা মুসলিমরা মেনে নিব? তারা আরো অনেকগুলো সংস্কারের মধ্যে অন্যতম একটি হলো, তারা বলে যে সমনীতি যেটি রয়েছে, যে সকল নারীরা পতিতালয় পতিতাবৃত্তি করে, তাদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা করতে হবে। নাউজুবিল্লাহ। এগুলোর ব্যাখ্যা আমি পরেই যাব। প্রথম যে বিষয়টা বলেছিলাম যে নারীকে আল্লাহ তাআলা পুরুষের চাইতে অর্ধেক কেন দিলেন, দুই নারীর সমান পুরুষকে কেন দিলেন? দেখি, একজন মানুষের খরচের খাত 3টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 3টা। পুরুষ সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে পুরুষের সকল খরচাদি পুরুষকেই করতে হবে। ছেলে যখন সাবালেগ হবে, ওই বাবার আর ছেলেকে দেখাশোনা, ছেলের খরচাদি চালানোর দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাই, তবে সেটা আমরা ইহসান থেকে করি। দ্বিতীয় বিষয়, যখন ছেলে বিবাহ করে, ছেলে বিবাহ করার পরে
নারী স্বামীকে চালানোর সিস্টেম নয়, বরং শরিয়া কর্তৃক স্বামী তার স্ত্রীর সকল খরচাদি বহন করবে। এটা আমরা জানি কিনা? এবং ছেলে সন্তান হলে স্ত্রী তা বহন করবে নাকি স্বামী বহন করবে? মায়ে বহন করবে নাকি বাবাই বহন করবে? বাবাই বহন করবে। তাহলে একটা ছেলের যে খরচের খাতগুলো, সেই খরচের খাতের মধ্যে তিনটা খাতের মধ্যে খরচ করতে হবে কাকে? ছেলেকে। কাকে? ছেলেকে। আর তিনটা খাতের মধ্যে মেয়েরা শুধু ভোগ করবে, কোন খরচ করার খাত আছে? জোরে বলেন না। তাহলে যেই বাবার ঘর থেকে ছেলে জন্মগ্রহণ করেছে, একই বাবার ঘর থেকে মেয়ে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা ছেলেকে তিনটা ভাগেই খরচ করতে বলেছে, মেয়েদেরকে শুধু খেতে বলেছে। এক্ষেত্রে মেয়েদেরকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে নাকি নিম্ন অধিকার দিয়েছে? জোরে বলেন না। আমার কথা আপনারা বুঝেন না। আপনি সবসময় খাবেন, টাকা দেওয়া লাগবে না, এটা অধিকার নাকি নন অধিকার? অগ্রাধিকার। আর পুরুষের মধ্যে সবসময় খরচ করে। তাহলে যেই বাবার ঘর থেকে ছেলে জন্মগ্রহণ করেছে, ওই ছেলেকে 2 ভাগ সম্পত্তির 2 ভাগ দেওয়া হবে, মেয়েকে 1 ভাগ দেওয়া হবে। এই যে মেয়েকে কোন খরচের খাত নিয়ে যে 1 ভাগ দেওয়া হয়েছে, এটাও তো বেশি দেওয়া হয়েছে, ঠিক না? বলে বলেন না। কিন্তু আমাদের সমাজের মানুষ এই 1 ভাগও নিজেদের বোনকে দেয়। আমি বলছি, কুকুরদেরকে হক দেয় না। অথচ আল্লাহ তাআলার বন্টিত সম্পদ দরকার ছিল নারী কমিশনের যে ন্যায্য অধিকার নারীদের যাতে করে ফিরিয়ে দেওয়া হয়, রাষ্ট্রীয় আইনের যাতে করে কড়াকড়ি করা হয়, দরকার ছিল এটা, কিন্তু তারা এটা করে না। দেখেন, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, কোন দল, কোন ধর্ম কেউ এত বেশি অধিকার দেয়। সূরা নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইসলাম যখন নারীদেরকে অধিকার দিচ্ছে, তখন নারীরা পৃথিবীতে জন্মগ্রহণ করলে তার বাবারা লজ্জায় পড়ে তাদেরকে মাটিতে পুঁতে ফেলবে। এই ঘটনাগুলো আমরা জানি না? নারী কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করতে জীবিত হত্যা করত, বাবা, নিজ বাবা। সূরা তাকওয়ীরের 8-9 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত। কাল কিয়ামতের ময়দানে যেই সকল কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হবে, বিআইয়ি যানবিন কুতিলাত, কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় তৎকালীন সময় কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করতে কি করতো না? হত্যা করত। সূরা নাহলের 58 নম্বর আয়াত। আমি জীবিত হত্যার অনেকগুলো ঘটনা আছে, সেদিকে গিয়ে আমি আলোচনা শেষ করতে পারব না। সূরা নাহলের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাছে কন্যা সন্তান জন্মের সুসংবাদ আসতো, ওয়াজহুহু মুসওয়াদ্দান, তাদের চেহারাটা কালো হয়ে যাইত, ওয়া হুয়া কাযীব, তারা বিষণ্ণিত হয়ে যাইত, তারা চিন্তিত হয়ে যাইত। ইয়াতাওয়ালা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, আর চিন্তা করতো মানুষের কাছে কিভাবে চেহারা দেখাবো, মানুষের কাছে কিভাবে চেহারা দেখাবো। আমাদের দেশে চুরি করলে শরম পায় না, মানুষকে কিভাবে চেহারা দেখাবো। কেউ যদি জিনা ব্যভিচারে ধরা খায়, চিন্তা করে কেউ মানুষকে চেহারা দেখাবো। তৎকালীন সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা চিন্তা করতো মানুষকে কিভাবে চেহারা দেখাবো। এত বেশি অপমান তারা বোধ করত। এক পর্যায়ে তারা চিন্তা করত কন্যা সন্তানকে জীবিত রাখবে, নাকি কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, কত নিকৃষ্ট, কত মন্দ তাদের সিদ্ধান্ত। আপনি কি আপনার কন্যা সন্তানটাকে হত্যা করতে পারবেন? জীবিত পুঁতে ফেলতে পারবেন? পারতেন যদি এখনো জাহেলি যুগ থাকতো, কিন্তু ইসলাম সেই শিক্ষা আমাদেরকে দেয় না। রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা সূরা 49 নম্বর আয়াতে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আল্লাহ তাআলা বলেন, আমি যাকে পছন্দ করি আমি সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দান করি। আমি যাকে চাই, যাকে পছন্দ করে তাকে ছেলে সন্তান দান করি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রথমে কন্যা সন্তানের কথা বলেছেন। কার কথা বলে বলেন? কার কথা? কন্যা সন্তান। একটা কি জিনিস বুঝেন ভালো করে, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, বিবাহের অনুষ্ঠান হবে, আপনি প্রথমে গিয়ে একজনকে কি দাওয়াত দেন? ভাই আপনাকেই প্রথম দাওয়াত দিলাম, আপনি যদি না যান আমি রাখবেন না। কাউকে এখনো বলি নাই, আপনাকেই বলছি। এর মানে কি? যে আপনি আমার অনেক প্রিয়, আপনি আমার অনেক প্রিয়, আপনার সমাজের গুরুত্ব আছে, আমার কাছে অনেক গুরুত্ব আছে, এই জন্য তো আমরা আগে তাকে দাওয়াত দিই, ঠিক না? ওনাকে আসে বলে, হুজুর এখনো কাউকে বলি নাই, আপনাকেই বললাম আপনি যাবেন, আপনি থেকে আমি দাওয়াতের কার্যক্রম শুরু করবো। এরকম আছে কি নাই? কেন? মর্যাদা বুঝানোর জন্য। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথম বলেছেন নারীদের কথা। কাদের কথা? নারীদের কথা। দেখেন রাসূল কি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات أو ثلاث أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। রাসূল বলেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, অথবা তিনজন বোন থাকবে, অথবা দুইজন কন্যা সন্তান, অথবা দুইজন বোন থাকবে, তাদেরকে মানুষের মতো মানুষ করে বিবাহ শাদী দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুল্লাহা ফীহিম, তাদের হক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। ফালাহুল জান্নাহ, যার তিনটি কন্যা সন্তান রয়েছে, যার দুইটি কন্যা সন্তান রয়েছে, যার একটি কন্যা সন্তান রয়েছে, তাদেরকে মানুষের মতো মানুষ করবে। ফালাহুল জান্নাহ, রাসূল বলেন তাদের জন্য জান্নাত অবধারিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 3669 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدده كن له حجابا من النار يوم القيامة। রাসূল বলেন, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান রয়েছে, আর ওই তিনটা কন্যা সন্তানকে লালন পালন করতে যত কষ্ট আসবে সব কষ্ট ধৈর্য ধারণ করে সয়ে নিয়েছে, অসুস্থ হয়েছে হসপিটাল নিয়েছে, বিবাহের সময় কষ্ট হয় বিবাহ দিয়েছে, পড়াশোনা করাতে কষ্ট হয় পড়াশোনা করিয়েছে, এবং তার খাবার দাবারের ব্যবস্থা করেছে, পানি পান করানোর ব্যবস্থা করেছে, তাকে পোশাক আশাকের ব্যবস্থা করে দিয়েছে। রাসূল বলেন, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই মেয়েরা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা মেয়ে, কি করব? হ্যাঁ, দুইটা মেয়ে হলো। আরেক সাহাবী বলে, আমার দুইটা মেয়েও নাই, তিনটা মেয়ে আছে, শুধু একটা মেয়ে, আমার কি করণীয়? রাসূল বলেন, যাও একটা মেয়েকে মানুষের মতো মানুষ করো, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কি শুনছেন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে এরকম ফজিলত, এরকম ফায়দা, জান্নাত অবধারিত? শুনছে? কেন বলছে? নারীদেরকে আল্লাহ তাআলা অধিকার বৃদ্ধি করে দিয়েছে। একজন নারী যদি ভালো হয়, পুরা সমাজ ভালো, পুরা সমাজ ভালো। একটা নারী যদি, মা জাতি যদি আদর্শিক হয়, পুরা সমাজ, পুরা রাষ্ট্র আদর্শিক সমাজ হবে। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা সরাসরি বাবাদেরকে বলে দিচ্ছে, তারা যখন জন্মগ্রহণ করবে হীনমন্যতা হওয়ার কোনো কারণ নাই, বরং তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারলে জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের হুজুরদের মেয়ে বেশি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মামাতো ভাই, খালাতো ভাই যারা হুজুর আছে, সবার প্রথম মেয়ে, সবার প্রথম কি মেয়ে। আর আবার যারা মাস্টার সিস্টেম আছে সবাই ছেলে।
তো আমার আম্মা একটা ব্যাখ্যা দিল, আচ্ছা আমি বুঝি না, যত হুজুর দেখি এদের পছন্দ মেয়ে হয় কা। আমার একটা মাথায় আসলো, তো হুজুরদের মেয়ে হয় এই জন্য হুজুররা জান্নাত কামি বেশি। আরেকটা হলো মেয়ে হলে মানুষের রাগ করে, মানে একটু রাগ করে কেন মেয়ে হয়েছে, কিন্তু হুজুররা তো কারো উপর রাগ করতে পারে যে আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, তো এই জন্য হুজুরদের শুধু মেয়ে হয় আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের মেয়ে হয় আমরা মানে ভাগ্যবান, যাদের মেয়ে হয় সবাই কি আরো জোরে বলেন না ভাগ্যবান। দেখেন এই মেয়েকে যখন বিবাহ দেওয়া হবে, এই মেয়ের খরচাদি কে চালাবে? জোরে বলেন না। মেয়ের বিবাহের বাবারই খরচ চালাবে, স্বামী কে চালাবে? আরো জোরে বলেন, বাবা চালাবে। আবু দাউদ শরীফের 2142 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, মা হাক্কুল মারআতি আলা যাওজ, স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে? রাসূল বলেন, ক্বাল আইয়ুতিমাহা ইযা তাইমা, স্বামী যা খাইবে স্ত্রীকে তা খাওয়াবে। ওয়া আইয়াকসুহা ইযা তাসাম, স্বামী যা পরিধান করবে স্ত্রীকে তা তা পরিধান করাবে। তার মানে কি, স্বামী সাবধায় দিলে স্ত্রীকে সাবধায় দিবে? হ্যাঁ, স্বামী বিড়ি খেলে স্ত্রীকে বিড়ি খাওয়াইবে না। বরং মানে স্বামী যা যা পরিধান করবে স্ত্রীকে সেই সমমূল্যে এর চাইতে বেশি মূল্য পরিধান করানোর চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা ধার্মিক আমরা চেষ্টা করি আমাদের চাইতে আমাদের স্ত্রীরা যাতে করে আরো ভালো অবস্থানে থাকে, ঠিক না ভাই? আরো জোরে বলেন না। আমরা যারা মুসলিম আমরা কষ্ট করলে আমরা পরিবারদেরকে কষ্ট রাখি না, ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলে, রাসূল বলেন, ওয়ালা ইয়াদরিবি ওয়াজহা, নারীদেরকে প্রহার করো না, চেহারায় প্রহার করো না। ওয়ালা ইউকাব্বিহ, তাদেরকে গালিগালাজ করো না। ওয়ালা ইয়াহদির ইল্লা ফিল বাইত, নিজের ঘর বিরুদ্ধে অন্য জায়গায় একাকী রেখে আসিও না। তাহলে মেয়েদের স্বামীর ঘরে গেল মেয়েরা বাবার সম্পত্তি পাবে, কিন্তু স্বামী তার খরচ, সকল সম্পত্তি খরচ কে বহন করবে? স্বামী বহন করবে। সন্তান যখন হবে স্ত্রী কি বহন করবে? কে বহন করবে? স্বামী বহন করবে, বাবা বহন করবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন বৃদ্ধা হয়ে যাবে, স্বামী হয়তো অসুস্থ হয়ে যাবে, এই নারীর সম্মান আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন। বুখারী শরীফের 5971 নম্বর বর্ণনা রয়েছে। সাহাবী জিজ্ঞেস করলেন, মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পর্ক, সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে? রাসূল বলেন, ক্বালা উম্মুকা, সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার হলো তোমার মা। আরো জোরে বলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? তখন রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, এরপরে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করা হলো, ক্বালা সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। সুবহানাল্লাহ। তাহলে মাকে রাসূল তিনবার বলার পরে এরপরে বাবার কথা উল্লেখ করেছে। তাহলে ইসলাম নারীদের ধর্মের কারণে নারীরা উন্নয়ন করতে পারে না, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নারীদেরকে যে ইসলাম সম্পত্তির 2/1 দিয়েছে, বাইকে যে 2 দিয়েছে, এটা কি নারীকে ঠকানো হয়েছে নাকি নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? এরা আবার কি বলবে, নারীদেরকে সমান সমান যখন অধিকার হয়ে যাবে তখন নারীরাও চাকরি করবে, পুরুষরাও চাকরি করবে। তখন কি সংসারের মধ্যে যেই মিলমিশ এটা থাকবে? বলে বলেন না। স্বামী ওরা আমিও খরচ করি, তুমিও স্ত্রীকে আমিও খরচ করি, কে কার কথা মানে? এবার লাগবে মারামারি, এবার সংসার বিচ্ছেদ। যার কারণে ইউরোপ কান্ট্রিগুলোতে শুধু টাকার পিছনে ছুটে, সংসারের পিছনে কেউ ছুটে না। সাংসারিক জীবন যে সৌন্দর্য সেটা ইউরোপবাসী ভুলে গিয়েছে। যে আপনি বড় বড় যারা রয়েছে, যত বড় বড় খেলোয়াড় আছে, এরা ভয় বিবাহ করে না। কি করে না? বিবাহের আইনগুলো কঠিন। আজকের আইনের মধ্যে তারা করছে 19 বছর না হওয়া পর্যন্ত যদি বিবাহ করে, বিবাহ এটা রাষ্ট্র মেনে নিবে না। যার কারণে বিবাহটা কঠিন করে ফেলেছে। আর সমকামিতা বলেন জিনা ব্যভিচারটাকে সহজ করবে। আচ্ছা আপনি দেখেন, একটা নারীকে ইসলাম যে বলেছে ঘর সামলাও, এটাকে নারীর অগ্রাধিকার নাকি নিম্ন অধিকার, এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি। সূরা আহজাবের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ইসলাম মুসলিম যে নারীরা রয়েছে তারা যাতে করে ঘরেই বসবাস করে, ঘরেই অবস্থান করে,
তারা যদি বের হয় ইসলাম অনুযায়ী বের হবে, তারা কোনোভাবে জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। আমার কথা বুঝেন, ইসলাম নারীদেরকে ঘর সামলাতে বলেছে, রাষ্ট্র সামলাবে কারা? জোরে বলেন না, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বুঝার জন্যই বলি, একজন বোন গর্ভবতী হয়েছে, এই গর্ভবতী বোন ঘরে থাকা নিরাপদ নাকি রাস্তায় মাটি কাটা নিরাপদ? আরো জোরে। একজন বোন গর্ভবতী 3 মাসের সময় বমি হয়, 3 মাসের সময় তার ঘরে থাকা নিরাপদ নাকি মাঠে ময়দানে জ্বালা রোপণ করা তার জন্য নিরাপদ? জোরে বলেন। একজন বোন 7 মাস 8 মাস গর্ভবতী, তাকে ঘরে থাকা নিরাপদ নাকি অফিসে যাই অফিস করা নিরাপদ? একজন বোন, একজন মা সন্তানকে দুধ পান করাবে, তাকে ঘরে দুধ পান করানো নিরাপদ নাকি রাস্তায় বাসে হেঁটে হেঁটে দুধ পান করানোটা নিরাপদ? আপনারা কথা বুঝেন না। একজন মা সন্তানকে দুধ পান করাবে, এটা ঘরে নিরাপদ নাকি সিএনজি করে অফিসে যাবে, সিএনজির মধ্যে দুধ পান করা নিরাপদ? একজন মা সন্তান জন্ম দিবে, সন্তানকে ঘরে জন্ম দিয়ে দুধ পান করা নিরাপদ নাকি সিএনজি চালাবে আর দুধ পান করাটা নিরাপদ? একজন মা সন্তান জন্ম দিবে, অফিস করবে, অফিসে দুধ পান করা নিরাপদ নাকি নিজ ঘরে করানো নিরাপদ? তাহলে ইসলাম তো মায়েদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য বলছে, অনিরাপদ স্থানে যেতে বলে। তাহলে আমরা আমাদের নারীদেরকে উন্নয়ন করতে চাই নাকি নারীদেরকে সমস্যায় ভোগার জন্য করার চেষ্টা করছি? আমাদের এখানে একজন স্যার আছে, নাম বললে চিনবেন, ওনার থেকে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা, যে হুজুর যে সকল শিক্ষিকা স্কুলে টিচিং করে ওনাদের যে কত বেহাল দশা, স্কুলে আবার সংসার সামলানো, ওনাদের না ভালো করে পড়াইতে পারে নাকি সংসার সামাল দিতে পারে, না ইধার না উধার, দরমিয়ান মে সদর বদর, এটাকে বাংলাতে উর্দুতে বলে আর কি। 2 নৌকায় পা দিলে একটাও সে খুঁজে পাবে না। যারা এখানে স্কুলে টিচিং করেন তারা তো ভালো করে বুঝেন, সম্ভব হয় মহিলাদের জন্য? কোনোভাবেই সম্ভব নয়। এটা নারীদের জন্য বিষাক্ত করা হচ্ছে, কঠিন করা হচ্ছে। তাহলে ইসলাম যে নারীদেরকে ঘরে থাকার জন্য, ঘর সামাল দেওয়ার জন্য বলছে, ইসলাম নারীদের অধিকার হরণ করা নাই, বরং ইসলাম নারীদেরকে পূর্ণ অধিকার নিয়ে ঘরে থাকার জন্য আদেশ। আমরা এই ইসলামের অধিকারগুলো, ইসলামের আইনগুলো মেনে চলতে রাজি কিনা? এরপরে আসেন, এরা এমন বজ্জাতের বজ্জাত, এরা নারীরা যে নারীদের উন্নয়ন সংস্কার কমিশন, যারা প্রতিটা ব্যক্তির মধ্যে আবদ্ধ রয়েছে, তাদেরকে পূর্ণ শ্রমিক হিসেবে ঘোষণা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আলা রাফুল খালকু ওয়াল আমর, সৃষ্টিজার হুকুমটা, সৃষ্টিজার হুকুমটা। আল্লাহ বলেন যে জিনা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যাবে না। আসলে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এবং জিনা ব্যভিচার শুধু ইসলামের খারাপ বিষয়টা এমন নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে জিনা ব্যভিচার খারাপ। বৌদ্ধ ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সকল ধর্মে এটা খারাপ। সকল ধর্মে এটা কি খারাপ, মন্দ কাজ। আচ্ছা বলুন, আমাদের এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে কত পার্সেন্ট মানুষ? 10% মানুষ সবাই ধার্মিক। সবাই কি? হয়তো বা কেউ ইসলাম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। আমি গতকালকে ইউটিউবে সার্চ করলাম 2025 সালে সংখ্যানুপাতে কোন ধর্মের কত মানুষ। আমাদের মুসলিম সংখ্যানুপাতে হলো 91%, 91.4% হলো মুসলিম, 7% বেশি হলো হিন্দু, এরপরে 63.63 হলো খ্রিস্টান, বৌদ্ধ, আর খ্রিস্টান হলো শুধুমাত্র 0.3%, আর অন্যান্য ধর্ম হলো 0.12%। এখন এদেরকে প্রশ্ন করা হয়েছে যে সকল ধর্মের মধ্যেই তো যৌনতা, এগুলো তো হলো খারাপ কাজ, মন্দ কাজ, তাহলে আপনার এই আইন, এই সংস্কারটা কেন চাইলেন? এরা বলতেছে যারা ধর্ম মানে না তাদের জন্য, যারা ধর্ম মানে না তাদের জন্য। তাহলে এই দেশে তো 99.99% মানুষই ধার্মিক, হোক সেটা ইসলাম, হোক সেটা হিন্দু, হোক সেটা খ্রিস্টান, ধার্মিক কিনা? প্রত্যেক ধর্মে এটা মন্দনীয় কাজ কিনা? জিনা ব্যভিচার মন্দনীয় কাজ কিনা? এরা যদি নারীর উন্নয়ন চাইতো, তাদের বলা দরকার ছিল এই কথা যে নারী যারা প্রতিটা ব্যক্তির মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তাদের জন্য আপনারা একটা বাসস্থানের কাজ করেন, একটা আবাসস্থল হোক, যেখানে তারা নিরাপদ জীবন যাপন করবে, তাদের একটা কাজের ব্যবস্থাপনা করা হোক। এটার মানে বুঝে যেতে নারীর উন্নয়ন চাই, ঠিক না ভাই?
কিন্তু এরা চাইছে যে নারীদেরকে আরো লাইসেন্স করে দিই, আরো নারীদেরকে কিভাবে পতিতার মধ্যে আবদ্ধ করা যায়। এরা আসলে মূলত এই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে চায় না, বরং দেশটাকে ধ্বংস করতে চায়। আপনি দেখেন তখন তারা কি বললো, যে আমরা যারা ধর্ম মানে না তাদের জন্য আইনটা করার চেষ্টা করতেছি। 90 দিন তাদের জন্য সংস্কার কমিটি কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তারা 99% মানুষের মেন্ডেটকে দূরে রেখে 1% নয়, 1000% মধ্যে 0.0% জন্য কমিশন এনেছে। তারা ইসলামের জন্য নয়, ধর্মের জন্য, বরং তারা নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই কমিশনের প্রস্তাবগুলো দিয়েছে। শুধু তাই নয়, ইউনূস সরকার যে এই সংস্কারের বিষয়গুলোটা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকানো দরকার। নাউজুবিল্লাহ বলেন। শিক্ষা কারিকুলামের মধ্যে অন্যান্য প্রস্তাবিত যে কমিশন রয়েছে সেগুলো তার এত আনন্দ ছিল না, এত উল্লাস ছিল না। নারী বিষয়ক সংস্কারে যে ইউরোপ আমেরিকার যে প্রস্তাবিত সেগুলো সেই অধ্যয়নের মধ্যে আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দিবে, তার কি শখ যাচ্ছে। আমরা ইউনূস সরকারকে বলে দিতে চাই, আপনি সংস্কার করেন, কিন্তু ইসলামকে সংস্কার করতে চাইবেন এই দেশ থেকে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা খুঁজে পাবেন না। এদেশে তসলিমা নাসরিন ইসলামকে নারী ও পুরুষ সমান অধিকার বলেছে, সে এই দেশে বোরকা পরিধান করে পালাতে বাধ্য হয়েছে, ভারত দিয়ে পালাচ্ছে। আপনি তো ভারত দিয়ে পালাবারও জায়গা পাবেন না, ঠিক কিনা? আপনি ভারতে পালাবারও জায়গা পাবেন না। বাঙালি মানুষের উন্নয়ন হাজারো দেখে, কিন্তু আবেগের উপরে যখন আক্রমণ করে মানুষ তার মেনে নিতে পারে না। যেমন ধরেন, মানুষ এদেশের প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন কতগুলো মডেল মসজিদ করছে, অনেকগুলো রাস্তা করছে, উন্নয়ন কি কম করছে? কিন্তু মানুষের যখন ভোট অধিকার হরণ করছে, মানুষ আর এক মুহূর্ত তার প্রতি ভালোবাসা কাজ করা নাই, ভুলে গিয়েছে। ইউনূস সরকার আপনি 1000 কোটি টাকা আনিয়ে দিতে পারেন, কোটি কোটি টাকা আনিয়ে দিতে পারেন, কিন্তু যখন মানুষের ধর্মের উপর আঘাত করবেন, আপনার মতো ইউনূসকে মিনিটের মধ্যে পতন করানোর জন্য ধর্মপ্রাণ মুসলিমরা এক মুহূর্ত সময় নেবে না। সেই বলতেছে এই সংস্কারটা এর কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনি আপনার জায়গা থেকে সংস্কার করেন, কোরআনকে সংস্কার করতে চাইবেন, এই পৃথিবী থেকে আপনার মাইনাস হয়ে যাবে। আমাদের এই আন্দোলন দাবি চলবে। তো এই 3 তারিখের হেফাজতের বিশাল গণসমাবেশ হবে। আপনি যেভাবে দেশ চালান, কিন্তু ধর্মকে নিয়ে ভাড়াবাড়ি করবেন, ভয়াবহ অবস্থা হবে। আমরা অনেকেই জানি, যারা এই দেশে আওয়ামী লীগ করে তারা এই কথা বলে সবসময় যে হুজুর আওয়ামী লীগ এই দেশের জন্য কি না করছে, শুধু একটা খারাপ করছে। কি করছে? হুজুরদেরকে একটু নির্যাতন করছে, এটাই আওয়ামী লীগের খারাপ, আর অন্য কিছু না। এটা যারা মনে করে আওয়ামী লীগ ধারণ করে তাদের কথা। আজকে যদি এই কথা বলে যদি মানুষ, তারা নিজের দলের লোক যদি শেখ হাসিনা যদি এটা খারাপ ধরে, তাহলে আজকে আপনি সব উন্নয়ন করে নিবেন। আপনি শুধু হুজুরদেরকে মারতেছেন না, বরং হুজুরদের যে কারণে দাম, যেই কোরআনের দাম, সেই কোরআনকে আপনি মুছে দেওয়ার চেষ্টা করেন, সেই কোরআনের আইনকে লঙ্ঘন করার চেষ্টা করেন। 1 মিনিটও মানুষ সময় নেবেন আপনাকে না মানার জন্য, ঠিক কিনা? এই জন্য সময় আছে, সুখে থাকলে ভূত যাতে করে না কিনা। আপনি এই আইনগুলো, নারী কমিশনের যে কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে, কেন আমাদের 90টা দিন সংস্কার নামক দিন শেষ করেছে, তাদেরকে জেলে আবদ্ধ করা হোক, তাদেরকে বন্দী করা হোক। তারা কেন আমেরিকার পশ্চিমা বিশ্বে এই আইন প্রণয়ন আমাদের বাংলাদেশে করতে চায়? এটা আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, 92% মুসলিম। এই 92% মুসলিমের রাষ্ট্রে চিন্তা করতে হবে 92% মুসলিম কিভাবে চলতে চায়, কোরআন কিভাবে আইন দিতে চায়, কোরআন কিভাবে চালাতে চায়। আরে ভাই, বাংলাদেশের ইতিহাসের মধ্যে এই 53 বছর কোন সংস্কার কমিটি, কোন সরকার এভাবে ভয়াবহ সাহস দেখে না যেটা ইউনূস সরকার দেখিয়েছে। তিনি বলতেছেন এই সংস্কারটা সরাসরি আমাদের যে পড়াশোনার যে প্রস্তাবিত সেখানে নিয়ে আসা দরকার। ভুলে যাইয়েন না, এদেশের মানুষ ধর্মবিরোধী, ঠিক না ভাই? আমরা যখন জীবন দেওয়া শুরু করি পিছের দিকে আর ফুটি না, জীবন দিতেই থাকি। যাকে আছে সে হয়তো পালাবে, আমরা জীবন দিয়ে সে অত্যন্ত হবে। আল্লাহ তাআলা আমাদের ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যতগুলো আইন প্রণয়ন হবে সবগুলোর বিরুদ্ধে আমাদেরকে কঠিনভাবে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আপনি সংস্কার করেন, কিন্তু এই ধরনের সংস্কার যদি সামনে নিয়ে আসেন, আমাদেরকে আগেই নির্বাচন দিতে হবে। যদি সংস্কারের পন্থায় চলুন, কিন্তু এই সংস্কার যদি কোরআনকে সংস্কার করতে চান, বাংলার আপামার মুসলিম তাওহীদি জনতা এটা মেনে নিবে না। আল্লাহ তাআলা আমাকে আর আপনাদের সকলকে, অনেকের মনে কষ্ট গেছে যে হুজুর আজকে আবার এই সরকার হলো সুস্থ কেন,
ভাই আমার দায়িত্ব, যখন সুদা দরকার শুধবো, যখন তাসবিহ পড়ার দরকার তখন তাসবিহ পড়বো। আপনাদেরকে সতর্ক করা দরকার ছিল, সতর্ক করলাম, আপনাদের মনে কষ্ট গেলেও কিছু করার নেই। আমাদের যখন এই আন্দোলন করা দরকার হবে, সংগ্রাম করতে হবে, আমরা এই নীতিমালার বিরুদ্ধে যদি মিছিল করা হয় আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যদি আমাদের ঢাকা থেকে যদি বলা হয় এই নারী কমিশনের বিরুদ্ধে আমাদের ভয়ঙ্কর আন্দোলন করতে হবে, কঠিন আন্দোলন করতে হবে, যখন যেভাবে হয় এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন আমরা করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। সকলে যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।